নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি আটা সংরক্ষণের পদ্ধতি নিয়ে। যারা রুটি বেশি খান তাদের বেশি পরিমাণে আটা সংরক্ষণ করে ঘরে রাখতে হয়। আর এই আটা বেশি দিন ঘরে থাকার ফলে আটাতে অনেক সময় গন্ধ চলে আসে, আর না হলে পোকা ধরে যায়। এটা নিয়ে প্রায় প্রত্যেক ঘরেই একটা সমস্যা থেকে যায়। তাই আমি আজ আপনাদের সঙ্গে এমন একটা টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আটাতে আর পোকা ধরবে না বা আটাতে কোনো গন্ধও হবে না। আটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 1 কেজি আটা নিয়েছি। সবার প্রথমে আটাগুলি চেলে নিতে হবে, তাই আমি নিয়েছি একটা বড় তাগাড়ি আর একটা চালনি। এখন প্যাকেট থেকে অল্প পরিমাণে আমি আটা চালনিতে নিয়েছি। এখন ভালো করে চেলে নেব। এমনভাবে চালতে হবে যেন একটাও গমের ভুসি আটার সঙ্গে মিশে না যায়। বেশি পরিমাণে আটা স্টোর করার জন্য সবার প্রথমে চেলে নেওয়াটা খুবই জরুরি। যদি আটাগুলি চেলে না নেওয়া হয় তাহলে পোকা হয়ে যাবে। আটাগুলি খুব ভালো করে চেলে নেওয়ার পর তারপর রোদে দিতে হয়। একদিন ভালো করে রোদে দেওয়ার পর তারপর ঠান্ডা করে স্টোর করতে হয়। আর স্টোর করার জন্য সবসময় এয়ারটাইট কন্টেনার নিতে হয়। কন্টেনারের মুখটা বন্ধ করার সময় একটা জিনিস দিয়ে দিতে হয়। জিনিসটার নাম আমি পরে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। যেটা দিলে আটাতে আর পোকা ধরবে না, আর আটার গন্ধটাও নষ্ট হবে না। আটা স্টোর করার আগে আপনারা কে কে এইভাবে চেলে রোদে দিয়ে তারপর স্টোর করে থাকেন, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে এটাও শেয়ার করবেন আপনারা কে কীভাবে আটা স্টোর করে রাখেন। দেখুন আমি এখানে সমস্ত আটা চেলে নিয়েছি। দেখুন আটার থেকে অল্প পরিমাণে ভুসি বেরিয়েছে, আর আটাতে কোনো পোকাও নেই। এখন আমি সাইডগুলি পরিষ্কার করে তারপর একটা বয়ামে রেখে দেব। আমি এখানে 1 কেজি আটা নিয়েছি, তাই রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আটার পরিমাণটা যদি বেশি হতো তাহলে রোদে দিতে হতো। আমার এই আটা স্টোর করার পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আপনারাও এইভাবে স্টোর করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বয়ামের মুখটা বন্ধ করার আগে দিয়ে দিতে হবে দুটো ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া তেজপাতা। এভাবে তেজপাতা দিলে আটার ফ্লেভারটাও খুব ভালো থাকে, আর আটাতে কোনো পোকা ধরবে না। তারপর বয়ামের মুখটা ভালো করে বন্ধ করে রেখে দিলেই হয়ে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।